কাতারস্থ ম্যান্ড্রিন দোহা। এখানে আমরা জানি যে কাতার ফাউন্ডেশন আয়োজিত আটনা সামিট 2025 উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দর্শক, দুদিনের এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্বোধন ও ঐতিহ্যবাহী জ্ঞান। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো আটনা সামিট 2025 উপলক্ষে আগত দর্শকদের সাথে, এবং এছাড়াও আমরা কথা বলবো এখানকার আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। দুদিনব্যাপী আটনা শীর্ষ সম্মেলন 2025-এ অংশগ্রহণ করে বিশ্ববাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন। এছাড়া প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল ও সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করেন। আপনারা হয়তো বা জানেন যে ইউনাইটেড নেশনসের SDG 2030 গোলস আছে। সো এই সাস্টেনেবিলিটিটা ওখানে কভার করছে, যে 17টা গোল নিয়ে তারা মূলত কাজ করছে। আর এখানে সাধারণত আমরা বলি রিনিউয়েবল এনার্জি, তারপর হচ্ছে আপনার সেফ ওয়াটার, ক্লিন ওয়াটার, তারপর হচ্ছে আর্থ, কার্বন এমিশনস রিডাকশনস, দ্যাট ইজ দ্য রিজন এখানে সেটাই চলছে আর কি। সো এখান থেকে আপনার যে আউটকামটা আমরা আশা করছি, যেখানে ওয়ার্ল্ড লিডার্সরা এসছেন, তারা বিশেষ করে আমরা যে কার্বন নিঃসরণ যেটা নিয়ে সেটা নিয়ে আসলে মূলত কাজ করছেন, এবং সেফ ওয়ার্ল্ড এবং সেফ সারা বিশ্বকে দেওয়ার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছেন এখানে। প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে রয়েছেন আপনারা। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিতে প্রবাসীদের সহযোগিতার কারণে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ডক্টর ইউনূস আরও আস্থা দেন প্রবাসীদের জন্য ভিসা সহজ করে দেওয়ার জন্য। বাংলাদেশের শ্রমবাজার যেন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের একটাই খুব আশা, যেভাবে আমাদের ওয়ার্ল্ড ভিসাটা চালু আছে ওইভাবে আমাদের বিজি ভিসাটা যেন চালু করেন উনি। প্রধান উপদেষ্টা আগমন উপলক্ষে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ থেকে অনেক দূর নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের যারা কাতারে আছে তাদের কমিউনিটি তাদেরকেও আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারতাম, আরও ভালো হতো যদি একটা লার্জ স্কেলে করা যেত। ডেফিনেটলি তাদেরকে পেয়েছে, তাদের কাজকর্ম করছে, এবং ভেরি এনথুসিয়াস্টিক। আমি মনে করি যে এই যে আপনার সামিট এখানে পার্টিসিপেট করে অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে ফিরে নিশ্চয়ই কিছু কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটির মধ্যে। আটনা সামিট 2025 সম্মেলন ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি কাতার ইউনিভার্সিটি ও কাতারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মহলের সাথে এক আলোচনায় অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি কাতারের জ্বালানি মন্ত্রীর আমন্ত্রণে এক বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি কাতারের এক মাইক্রো ফাইন্যান্সের উপরে এক আলোচনায় অংশগ্রহণ করেন ও বিভিন্ন পরামর্শ দেন। Very weak. Did you study that? Solar panel. My God, you can create energy, you can create power by solar panel. So every villager, when the evening comes, turn on the hurricane lantern with the kerosene lamp. বাংলাদেশের শ্রমবাজার কাতারের দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ থেকে 725 জন সৈন্য প্রেরণ করার প্রতিশ্রুতি নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী হিসেবে অন্যান্য উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ থেকে 4 জন ক্রীড়াবিদও এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার সাথে আমরা সফরসঙ্গী হিসেবে এসেছি। এত বড় বড় অনুষ্ঠানে আমরা থাকতে পেরে খুবই ভালো লাগতেছে, আর খুবই আনন্দ লাগতেছে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমরা 4 জনই এসেছি। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ জানাই স্যারকে যে এত বড় সফরের মধ্যে আমাদের নিয়ে আসে 4 জনকে। আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন ভালোভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। কাতারের এমন কোনো ব্যক্তি নাই যে যার সাথে ওনার আসলে দেখা হয় নাই। কাতারের আমির বিদেশে আছেন, উনি ট্রাভেলিংয়ে আছে বলে ওনার সাথে দেখা হচ্ছে না, কিন্তু কাতারের প্রাইম মিনিস্টার, কাতারের 2টা ডেপুটি প্রাইম মিনিস্টার, কাতারের কমার্স মিনিস্টার, কাতারের সিনিয়র অফিসিয়ালরা, কাতারের আমিরের মা শেখা মৌজার উপর আপনি যদি গুগল করেন, উনি হচ্ছেন আরবের মোস্ট প্রমিনেন্ট এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আরব ওমেন। ওনার যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি কাতারের যে কালচারাল সিনে উনি যে অবদান, এটা একটা অতুলনীয়। হ্যাঁ, তারপরে শেখা হিন্দের যে
উনি কাতার ফাউন্ডেশনের সিইও। আর কাতার ফাউন্ডেশন আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের অনেক অনেক বড় বড় ইস্যুতে তাদের কন্ট্রিবিউশন আছে। এতে শেখ হিন্দের সাথে দেখা করেছেন। এছাড়া অন্যান্য অনেক ইনফ্লুয়েন্সিয়াল অফিসিয়াল অনেক, তারপরে আরেকটা বড় একটা বিষয় ছিল আমাদের হচ্ছে যে কিভাবে কাতারে যারা বিজনেস করেন এবং কাতারি যারা সরকারি বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে কিভাবে ইনভাইট করে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আহ্বান জানানো যায়, এবং সেই কাজটা উনি করে। কালকে উনি সিরিজ আকারে, আপনারা আমাদের প্রেস রিলিজগুলো দেখেছেন, সিরিজ আকারে মিটিং করেছেন। সেখানে বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এখানে ভালো করছেন তাদের সাথে কথা হয়েছে। ডক্টর ইউনূসের এই সফর যেন বাংলাদেশের জন্য এক সুফল বার্তা বয়ে নিয়ে আসবে, এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এই ছিল আটনা সামিট 2025 উপলক্ষে কাতার থেকে সর্বশেষ তথ্য। জিএম আকাশ, RTV নিউজ, দোহা, কাতার।